सब बांग्लादेश से। শীতে শরীর প্রায় জমে যাইতেছে। সো ফাইনালি আমরা ট্যাক্সি স্ট্যান্ডে আসলাম, আর এই হচ্ছে জম্মু ট্যাক্সি স্ট্যান্ড, একদম এই যে রেলওয়ে গেটের বাইরেই। বাইরে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যে সামনে হচ্ছে শ্রীনগরের সব শেয়ার ট্যাক্সি আছে। এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি দেখি কত টাকা চায় তারা, রিজার্ভ কত চায় আর হচ্ছে শেয়ার কত চায় এটা দেখি। যদি খুব বেশি থাকে তাহলে আমরা হয়তো বাসে বা লোকাল সিস্টেমে যাবো, শেয়ারে যাবো না। श्रीनगर को बस जाएगा? हाँ हाँ जा रहा है वो आगे जाओ। বললো সামনে একটা বাস আছে, ওটা শ্রীনগর যাবে, দেখি। नहीं नहीं के तो में रहेगा जो वही ले जा रहा है। भाई साहब श्रीनगर जाने वाली बस है? कौन सा? वो 0831 नंबर 8 या कितना टिकट? 830 रुपये। 830। बस कौन सा है? 831। 831 कोई बात नहीं, बहुत तेरा बना हुआ 36 हो गया। এই বাস যাবে বললো, এই বাস শ্রীনগর যাবে। 830 রুপিয়ে বললো প্রাইস পার পারসন। তো এই বাস 830 রুপি করে চাইছে পার পারসন, আর শেয়ার অটোতে চাইছে 1100। দেখি 1000 করে যদি হয় তাহলে শেয়ার জিপে চলে যাব। এই বাসে আর যাবো না, বাসে অনেক হ্যাসেল। আর শ্রীনগর যাই আমরা বাকি সিম কেনার ট্রাই করবো। এখানে সিম দিবে না, তার আধার কার্ড ছাড়া, আধার কার্ড লাগবে। তো ফাইনালি আমরা 1100 করে এই গাড়ি ফিক্সড করলাম, আর আমাদের সাথে 4 জন বাংলাদেশি পেয়ে গেছি। তারা হচ্ছে 4 জন আছে আর আমরা 2 জন। নামটা রায়হান। পারদিন। বাসে ভাড়া কেমন? 830 করে চাইছে এখান থেকে। বাসে দাঁড়ায় না ওরকম ভাবে, লোকাল তো নামাবে উঠাবে আবার নামাবে। সো ফাইনালি আমরা এখন জম্মু রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু রেলওয়ে স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 250 কিলো। সো যাইতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতন। মাঝখানে 2-3 বার ব্রেক দিতে পারে আমাদের। আর যেহেতু আমরা এটা পুরোটা রিজার্ভ করে নিছি, সো আমরা চাইলে এমন মতো ব্রেক দিতে পারবো। আর আপনারা যদি কেউ বাসে করে যেতে চান জম্মু কাশ্মীর থেকে, তাহলে আপনাদের এই জম্মু রেল স্টেশন থেকে শ্রীনগর পর্যন্ত বাস ভাড়া রাখবে হচ্ছে 830 টাকা করে। এটা হচ্ছে সরকারি রেট। আমি আপনাদের সাজেস্ট করবো যে বাসে করে না যেয়ে আপনারা এই ট্যাক্সি ক্যাবে করে যান, এটা বেটার হবে। তাহলে আপনি নিজের ইচ্ছা মতন ব্রেক দিতে পারবেন, যে কোনো জায়গায় থামতে পারবেন চাইলে। কিন্তু বাসে গেলে এই সুবিধাটা পাবেন না। আপনি যদি বাসে যান তাহলে আপনাকে জাস্ট ফিক্সড 2 বার ব্রেক দিবে, 20 মিনিট করে, 40 মিনিট টোটাল। কিন্তু আপনি যদি এই ট্যাক্সিতে করে যান আপনি ইচ্ছা মতন দেরি করতে পারবেন। আপনি জম্মু থেকে শ্রীনগর যাওয়া পর্যন্ত ছোটো করে অনেকগুলো টানেল দেখতে পারবেন, কিন্তু আমরা এখন যে টানেলটাতে যাইতেছি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট টানেল জম্মু কাশ্মীরের মধ্যে। এই টানেল নাম হচ্ছে শ্যামাপ্রসাদ টানেল, আর এটা হচ্ছে 9.17 কিলোমিটার এটার লেন্থ। সো ফাইনালি আমরা জম্মু থেকে এখন আমরা শ্রীনগর যাইতেছি, আর আমাদের একটা বায়ো ব্রেক দিছে 20 মিনিটের। আমরা ঢাবাতে গেছিলাম কিন্তু এখানকার খাবারগুলো ভালো লাগলো না, এই জন্য এখানে খাইনি। সামনে কোনো ভালো হোটেল থাকলে ওইখান থেকে আমরা লাঞ্চ করে নেব দুপুরের। আপনারা জাস্ট এই ভিউটা দেখেন, সামনে এত বিশাল বিশাল পাহাড় রাস্তার পাশেই, কত সুন্দর লাগতেছে দেখতে।
মানে ক্যামেরাতে যতটা সুন্দর লাগে বাস্তবের থেকে কয়েক গুণ বেশি ভালো লাগে দেখতে। এই জিনিসটা আসলে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না। এই ফিলটা খুব সুন্দর লাগতেছে দেখতে। নিচের এই পানিটা দেখেন, একদম ক্লিয়ার পানি, একদম সবুজ হয়ে রয়েছে, কিন্তু পানিটা একদম ক্লিয়ার, একদম সুন্দর লাগতেছে। ঠান্ডা বরফ গলা পানি, একদম নীল। আমরা এখন আছি রামবান 0 পয়েন্টে, আর এই হোটেলে আজকে আমরা দুপুরে লাঞ্চ করবো। ওসমান ওয়েস্ট রেস্টুরেন্ট, এটা মুসলিম রেস্টুরেন্ট যেহেতু, তো যাই দেখি কী কী খাবার পাওয়া যায় এখানে। আমরা এই প্যাকেজ অর্ডার করছি 4 পিস চিকেন প্লাস হচ্ছে রাইস হচ্ছে 360 টাকা, 360 রুপি প্যাকেজ। ওকে ডান। চিকেনটা ভালো আছে এই জগৎ, অ্যাটলিস্ট কলকাতার মতো চিকেন না। দেখি খাই দেখ, চিকেনটা একটু খাই দেখ, খালি চিকেনটা একটু। বাংলাদেশি এই রোস্টের মশলা আছে না, সেম ফ্লেভার। খাবারটা টেস্টি হলো, চিকেনটা শক্ত অনেক। হ্যাঁ, দেশি মুরগি যেমন থাকে তার থেকে শক্ত বেশি লাগতেছে, চাবাইতে কষ্ট হচ্ছে, তার ব্যথা হয়ে যাচ্ছে, শক্ত গরু মাংস চাবাইতেছে। ফাইনালি বরফের দেখা পাইলাম কাশ্মীরে এসে। ও দূরে দেখেন বরফের পাহাড়গুলো দেখা যাইতেছে, মাথায় অল্প অল্প বরফ আছে কিন্তু মেঘের সাথে একদম মিশে গেছে, মেঘগুলো এখন বরফ মনে হইতেছে। আমার তো মনে হইতেছে এখনই গাড়ি থামে আমি ওই জায়গায় চলে যাই, এতটা সুন্দর ভিউ লাগতেছে এখানে। ওই মাত্র আমরা চা খাওয়ার জন্য একটা ছোট্ট একটা ব্রেক নিলাম। আপনি জাস্ট ভিউটা দেখেন, ওই যে দূরে মেঘগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বরফ, বরফের উপর মেঘ, পুরো সাদা হয়ে গেছে বরফে। জাস্ট ওয়াও, জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর। আর এখানে প্রচুর ঠান্ডা। আমরা এখানে আসলাম এই যে ল্যান্ড হোটেলে চা খাওয়ার জন্য। চা হালা চা নিয়ে যা। बांग्लादेश से, सब बांग्लादेश से। हमारे को नमाज पढ़ने की वो बोला था इधर, मैं दूसरा दुकान खुलाऊंगा उसके लिए। আচ্ছা, এখানে সবাই হাত গরম করতেছে। इंडिया मोटर से ना पाकिस्तान मोटर से, इंडियन बॉर्डर से ना पाकिस्तान बॉर्डर से। ये कश्मीर है, दोनों कश्मीर यहाँ का चलता है, ये हिंदुस्तान। अच्छा, हिंदुस्तान। नहीं बांग्लादेश पाकिस्तान का था पहले पाकिस्तान का था, अलग थोड़ा हिस्ट्री पढ़ा है। बांग्लादेश बाद में डिवाइड हो गया। मदद की है हिंदुस्तान। ये सही बात है। গরম হইতেছে হাত। পুরাই সেই গরম। সো এই হচ্ছে আপেল বাগান, কিন্তু এখানে কোনো আপেল নাই। ওই চার দোকানদার বললো রয়েছে তাদের আপেল বাগান, কিন্তু এখানে কোনো আপেল নাই, সব গাছ মরে গেছে, একদম শুকায় গেছে সব। আপেল গাছে ছোট্ট একটা আপেল পাইলাম। এই যে আপেল সব সিজন শেষ, এখন কোন আপেল টাপেল নাই এখন।
প্রচুর ঠান্ডা রয়ে গেলে সোয়েটার বের করা লাগবে। এরকম করিস কে? ওই শীতে শরীর পুরাই জমে যাইতেছে। ব্যায়াম করে লই, দেখ টেস্ট করে দেখ কেমন। ঠিক আছে, এই হচ্ছে কাশ্মীরি কাওয়া চা। টেস্ট করি। ভালোই, গরম বেশি। মেগা ফেমাস। এই হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা ব্যাগেজ ট্যাগেজ নামাইতেছি গাড়ি থেকে, তারপর আমি আপনাদেরকে হোটেলটা দেখাইতেছি। ব্যাগটা নামাই আগে। সো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মনসুন। এখানে আর কিছু আছে তো কিছু দেখলাম না। এই হচ্ছে আমাদের হোটেলের ইন্টেরিয়র। Now we have a lot of time here. So let me see there, then discuss. Okay. So you can discuss how many days here. We have a reasonable package tour. ঠিক আছে, তাহলে ফ্রেশ হোক আইতে বাদ। Okay, no problem. ওকে। Then. No, not certain. আর এই হচ্ছে আমাদের ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি তো পুজো করিও বাবা। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের রুম। এখানে বেড, একটা কাপড় বেড, একটা ওয়ার্ডরোব, টিভি, গ্লাস, মিরর আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে গিজার আছে 24 আওয়ার, আইকমন আছে। সো আমাদের এই হোটেলের প্রাইস পড়ছে 1000 রুপি। মানে আমরা হোটেল 2টা রুম নিছি, আমাদের সাথে 4 জন বাঙালি ছিল। তার একটা ডাবল বেডের রুম নিছে, মানে হচ্ছে ডাবল বেডের 2টা বেড থাকবে, তাদেরটা 1500, আর আমাদের এটা হচ্ছে একটা সিঙ্গেল ডাবল বেড, এটা হচ্ছে 1000 রুপি রাখছে। সো প্রাইস অনুযায়ী হোটেলটা ভালোই আছে। দিস ইজ দ্য হোটেল। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাগ, লাগেজ। ঠান্ডা, সেই ঠান্ডা, হাত পা একদম জমে যেতেছে। আমাদের 4টা বেগে আমরা সো ফ্রেশ হই, দেন পরে আমি আপনাদেরকে বাকি ফুটেজগুলো দেখাবো আর বাকি ডিটেলসগুলো বলতেছি। সো ফাইনালি আমরা এখন হোটেল থেকে বের হইলাম। এখন যাইতেছি কি রাতে ডিনার করতে, আর সিম কার্ড কেনা যায় কিনা এখানে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মনসুন। সো এখন যাই। আর এই সামনে হচ্ছে ডাল লেক, সেই ঠান্ডা। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার প্যাকেজ। 1 পিস চিকেন, ডাল থাকবে আর ভাত, 110 রুপি করে পার পারসন। কেমন এটা ম্যাগি নুডলসের মশলা আছে না, ওরকম বেশ পাইতেছি। ম্যাগি নুডলসে ম্যাগি মশলা, ম্যাগি যে মশলা দেয় মশলা ফ্রি পাইতেছি। ম্যাগি মশলা দিচ্ছে মেবি।